আজ পড়ছি সন্দেহ। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখনই তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসের সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাস রূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞান ও প্রাপ্তি। সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। সন্দেহ এলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অবিশ্বাস ক্ষেত্রে দুর্দশা বা দুর্গতির রাজত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাসরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও। হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। বন্দে পুরুষোত্তমম।